পশ্চিম মেদিনীপুরেই 2021-এ কৃষক ও কৃষি সম্পর্কযুক্ত ক্ষেত্রে 122 জন আত্মঘাতী হয়েছেন। এটা খুব দারুণ দিন। বাজারে দাম বাড়ছে কিন্তু কৃষকরা খেতে পায় না। বাজারে কি দেখেছো, চাল ডাল তেল সবকিছুর দাম আগুন, কিন্তু যে মানুষটা এই খাবারগুলো উৎপাদন করে সেই কৃষক কেন খেতে পায় না? এটা শুধু একটা প্রশ্ন না, এটা আমাদের সমাজের একটা কঠিন সত্য। এই অডিওতে ব্যবহৃত তথ্য বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা হয়েছে। অডিওতে প্রকাশিত মতামত সম্পূর্ণ ব্যক্তিগত এবং সচেতনতা তৈরির উদ্দেশ্যে উপস্থাপিত। কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠীকে আঘাত করার উদ্দেশ্য নয়। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে নিজ দায়িত্বে যাচাই করে নেবেন। আমরা সবাই প্রায় প্রতিদিনই একটা কথা বলি, দাদা কত দাম হলো, দাদা এত দাম কেন? কিন্তু কখনো কি এটা ভেবে দেখেছি যে মানুষটা মাঠে দিনরাত পরিশ্রম করে আমাদের জন্য খাবার করে, তার নিজের ঘরে কেন অভাব? চলো একটু ধাপে ধাপে বুঝি। প্রথমত, উৎপাদন আর লাভ এক জিনিস নয়। কৃষক ফসল ফলে কিন্তু সেই ফসলের আসল লাভটা তার হাতে আসে না। দ্বিতীয়ত, ব্যবসায়ী মাঠ থেকে কম দামে ফসল কিনে তারপর সেটাকে বাজারে গিয়ে অনেক বেশি দামে বিক্রি করে, মানে কৃষক পায় কম অথচ আমরা দিই বেশি। তৃতীয়ত, চাষের খরচ বেড়ে যায়, বীজ সার কীটনাশক এই সব কিছুর দাম বাড়ছে কিন্তু ফসলের দাম সেভাবে বাড়েনি। আর তাছাড়া ঋণ তো আছে, মানে অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করে আর ফসল না ভালো হলে ওই ঋণ শোধ করা যায় না। আর এখান থেকেই শুরু হয় আসল লড়াই। এবার একটা কঠিন সত্য বলি, আমরা সবসময় বাজারে প্রয়োজনীয় খাবার পাচ্ছি, অনেক মানুষের জীবিকা এই কৃষকের উপর নির্ভরশীল। মানে পুরো সিনেমাটা খারাপ না, কিন্তু ভারসাম্য। তবু অবশ্য কিছু ভালো দিক আছে। কৃষক ন্যায় দাম পায় না, সবার কাছে সরাসরি সুবিধা পৌঁছায় না, মানসিক চাপ বাড়ছে কৃষকদের উপরে। আবার অনেকেই চাষের জমি ছেড়ে শহরে আসছে কাজ খোঁজার জন্য। এটা শুধু অর্থনীতির সমস্যা না, এটা মানুষের জীবনের সমস্যা। তাহলে এর উপায় কি হতে পারে? এর উপায় খুব সহজ। কৃষক থেকে সরাসরি বাজার ব্যবস্থা বাড়াতে হবে, সংরক্ষণের জন্য ভালো ব্যবস্থা করতে হবে, স্থানীয় কৃষকদের থেকে কেনাকাটা বাড়াতে হবে। ছোট ছোট পরিবর্তন কিন্তু খুব বড় একটা প্রভাব ফেলতে পারে। আমরা যখন খাবারের দাম নিয়ে অভিযোগ করি তখন হয়তো কোথাও একজন কৃষক নিজে না খেয়ে আমাদের জন্য খাবার ফলাচ্ছে। এবার খুব ছোট্ট একটা প্রশ্ন, আমরা কি শ্রোতা হয়ে এই অডিও স্টোরিগুলোকে শুনতে থাকবো, নাকি একজন ভালো দর্শক হয়ে এরকম সিনেমাগুলোকে দেখতে থাকবো?